সেই বিয়েতে তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপর এই যে এখন দেখছো দাদা বৌদি। অনেকদিন পর দেখা হচ্ছে কিন্তু এদের সাথে। কিন্তু এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে লং ড্রাইভ মায়ের সাথে উফ সুন্দর হবে বলো তো। দেখো বৌদি এখন মাছ ধরছে জলের মধ্যে। এ উঠেছে এক পিস। 4টে ব্লাড টেস্ট দিয়েছে, তার সাথে 2টো বা 3টে এক্সরে দিয়েছে, মানে অনেক কিছু করতে বলেছে। তার মধ্যে সুগার টেস্ট আছে, থাইরয়েডের জন্য টেস্ট দিয়েছে। আর সেই বিয়ের পরে আজকে তোমার সাথে আমি প্রথম ভিডিও করছি। আমি কোনোদিনও মাছ ধরিনি, ধরে ফেলেছি। ইয়েস, এই দেখো এতগুলো কই মাছ আমরা ধরেছি, আর এগুলো সাইজ জাস্ট দেখো। কই মাছ বলেই এখনো বেঁচে আছে, পুরো নড়ছে। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর তোমরা বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি। তার কারণ আমি আর মা এখন একটু বেরোতে চলেছি। বেসিক্যালি আমরা যাবো একটু ডক্টর দেখাতে। মায়ের শরীরটা অনেক দিন থেকে অসুস্থ, বাট সেইভাবে ডক্টর দেখানো হচ্ছে না। আমরা বেরোবো সকাল 8টার সময়, এখন 1টা বাজতে যাই, এখনও বেরোতে পারিনি। ব্যাপারটা হচ্ছে মায়ের পায়ে ভীষণ ব্যথা, কোমরে ব্যথা, তারপর নার্ভের কিছু প্রবলেম হচ্ছে হয়তো বা, জানি না। সেই জন্য আজকে আমি আর মা যাচ্ছি এবং ডক্টর দেখাবো। এর আগেও তো অনেক জায়গাতে দেখিয়েছো না? ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছি, মানে ডক্টরও তো দেখিয়েছো। তোমাকে আমি বলি মা, যখন কথা বলবা ক্যামেরার দিকে তাকাবে, এই যে এই দিকে, এই যে এই যে, বুঝতে পেরেছো? হ্যাঁ দেখিয়েছি 3 বছর আগে। দেখো আবারও 3 বছর আগে দেখিয়েছি। কিছুদিন আগেও তো গেছিলে, এক্সরে করলে। না করিনি, করনি না? ওষুধ নিয়ে আসছি যে একটু সুস্থ, আর দেখাইনি। এগুলোই তো ভুল। যাই হোক, এখন যাবো এবং ভালোভাবে মায়ের চিকিৎসাটা করতে হবে। দেন যদি টেস্ট করতে বলে সমস্ত টেস্ট করব। চলো ফাইনালি বেরোচ্ছি। এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না, গাছের জল পড়ছে মনে হচ্ছে। যাই হোক, দেখো ভালো জোরে বৃষ্টি হচ্ছে। আর এই যে হচ্ছে আমার বাড়ির কাজ এই পর্যন্ত হয়ে পড়ে আছে, শুধুমাত্র বৃষ্টির জন্য কোনো কিছু আমরা করতেই পাচ্ছি না। যাই হোক, লিংটন পর্যন্ত হয়ে গেছে, আর অল্প কিছুদিনের মধ্যেই ছাদ উঠে যাবে। আমার মা সামনে চলে গেছে আমাকে রেখে। কিছু করার নেই, বৃষ্টি পড়লেও যেহেতু চেক আপ ইম্পর্টেন্ট, মাকে নিয়ে যাব। হঠাৎ করে জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য আমি আর মা পাশের একটা বৌদিদের বাড়িতে দাঁড়িয়ে, এই বাড়িতেই আমি লাস্ট কিছুদিন ধরে স্কুটি রাখছি, যেহেতু আমার বাড়িতে কাজ হচ্ছে। এখন আমি আর মা ভাবছি যে স্কুটি নিয়েই বেরোবো নাকি বাসে যাবো, যেহেতু বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে। আর আমাদের টাইম শর্ট, যদি স্কুটি নিয়ে আমরা যেতে পারি তবেই পৌঁছাবো, তা না হলে বাসের জন্য 2 জায়গাতে ওয়েট করো, লেট হয়ে যাবে। চল বাজার পর্যন্ত যাই, ভিজে যাই যাব। আমি আর মা ভাবছি বাজারে গিয়ে রেইনকোট কিনবো, দেন দুজন রেইনকোট করে স্কুটিতে যাব। সেই জন্য কি স্কুটি বার করবো, কি বলো মা? বলো কি বলছো বলো। ভালো বুঝিস, আমি কি বলবো। ভালো জোরে জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে মা, ভালো জোরে বৃষ্টি হচ্ছে। চলো স্কুটিতেই যাই, তা না হলে না লেট হয়ে যাবে। চলো স্কুটি রাজি করিয়ে নিয়েছি মাকে। আসলে আমি স্কুটি ছাড়া কোথাও যাই না, আমি বাসের কথা শুনলে ইচ্ছাই করে না। আমি কিন্তু বাড়ি থেকে চাবি নিয়ে এসেছি, জানি বৃষ্টি হচ্ছে তারপরও চাবি নিয়ে এসেছি, বাবা জানে না। যাই হোক, মায়ের ডক্টর দেখানোর জন্যই আমরা এখন যাচ্ছি। মায়ের পুরো কোমর থেকে পা পর্যন্ত কি কি হয় তুমি একটু বলো তো। কোমর থেকে পুরো পার এক সাইডটা পুরো ব্যথা, কামড়াবে, মানে কেমন যেন কষে নিয়ে আসে শিরার মধ্যেই, না কি আমি অনুভব করতে পারি কি হয়। নার্ভের কোনো প্রবলেম হতে পারে বা শিরার কোনো কিছু, সেই জন্য আমরা একজন ডক্টরকে দেখাতে চলেছি আজকে। দেখা যাক কি বলে। চলো আর কথা বলবো না, এখন স্কুটিটা বার করি। যাই হোক, ফাইনালি চলে এসেছি বাজারে, বাট ভিজে গেছি আমি আর মা দুজনই। এখন তো একটা দোকান থেকে রেইনকোট নিয়ে নিয়েছি, মাই জায়গাতে রেইনকোট পরে নিয়েছে, পারফেক্ট। শাড়িটা একটু তুলে নেবে, পিছনে বসে থাকবে, কোনো প্রবলেম হবে না আর। আর আমারটা তো পুরো পারফেক্ট হয়েছে, যেহেতু আমার ডবল সেট আছে, মানে প্যান্ট আলাদা। মায়ের জন্যও নিতাম, বাট মা যেহেতু শাড়ি পরে বেশিরভাগ সময়, সেই জন্য এই ওয়ান পার্টেরটাই নিয়েছি। এবার আমরা ইজিলি চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। চলো এবার আমরা বেরোবো মা, লেট হয়ে যাচ্ছে। এই যে হচ্ছে পুরোপুরি রেইনকোট পরে রেডি, এই জায়গাতে মা রেডি। স্কুটিতে আমরা অনেক তাড়াতাড়ি এবার যেতে পারবো। ঠিক আছে চল, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দুটো নাও। এই বৃষ্টির টাইমে রেইনকোট সব থেকে ইম্পর্টেন্ট, রেইনকোট ছাড়া বৃষ্টির সময় চলাই যায় না। চলো ফাইনালি ব্যাগের জন্য একটা রেইনকোট পেয়ে গেছি, একটা সাদা কালারের প্যাকেট। ব্যাগ আর ভিজবে না, ব্যাগও প্যাক হয়ে গেল। এই জায়গাতে মা হয়ে গেছে রেডি পুরোপুরি, আমিও রেইনকোট পরে রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো একবারে সেই জায়গাতে গিয়ে দাঁড়াবো পুরোপুরি, আর অসুবিধা হবে না। মনে হচ্ছে নতুন কোনো কিছু কিনলাম, অনেকগুলো শাড়ি টাড়ি কিনলাম, প্যাক করে দিল আমাদেরকে।
তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি যেখানে মায়ের ডক্টর দেখাবো সেই জায়গাতে। বাট এখন বাজে 2:20, অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। সেই জন্য ভাবছি একটু মাসির বাড়ি ঘুরে আসবো, যেহেতু এই জায়গা থেকে আমার মাসির বাড়ি খুবই কাছে। সেই জন্যই মা এখন এখানে মিষ্টি নিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে সেই মাসি বাড়ি যেখানে সেই দাদার বিয়েতে গেছিলাম এবং অনেক ভিডিও করেছিলাম। তোমরা অনেকেই কমেন্টে বলেছিলে যে তোমার দাদাদের কি খবর, বৌদির কি খবর, তুমি তো আর ভিডিও বানাও না, যাও না। সো আজকে তোমরা দেখতে পারবে আমার দাদাকে বৌদিকে, মানে আবার মাসিদের বাড়িতে যাচ্ছি এবং আজকে ভিডিও বানাবো। এর আগে আমরা গেছিলাম ষষ্ঠীতে, বাট তখন দাদা বৌদি গেছিল শ্বশুর বাড়িতে, দাদা শ্বশুর বাড়িতে, মানে বৌদি নিজের বাড়িতে গেছিল, সেই কারণে দেখা হয়নি। কিন্তু আজকে দেখা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। বৌদি অনেক মোটা হয়ে গেছে না? তোমরা লাস্ট দেখেছিলে বিয়ের সময় বৌদি ভীষণ রোগা ছিল, আর এখন তোমরা দেখবে এবং বলবে সিরিয়াসলি আমি নিজে এখন চিনতে পারি না বৌদিকে দেখে। আর এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে লাস্ট 2 ঘন্টা ধরে, আর আমরা বৃষ্টির মধ্যেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি না? বাড়িতে কিন্তু জানে না, একটুও ভেজোনি তুমি মা? হ্যাঁ। আমিও কিন্তু ভিজিনি, পুরোপুরি ঠিকঠাক আছি। তো চলো এখন আমরা মাসি বাড়ির দিকে যাব এবং তারপর 4টের দিকে ডক্টর আসবে, দেন ডক্টর দেখাতে হবে। বৃষ্টি আজকে কমবে না মনে হচ্ছে, বুঝতে পারলে। মাসি বাড়ি যাওয়ার আগে আবারও দাঁড়ালাম রাস্তাতে একটা দোকানের কাছে, ভাবলাম বৌদির জন্য চিপস নেব। মা বলছিল যে ফুচকা নিয়ে নে, বাট ফুচকা তো কোথাও নেই। হ্যাঁ, আজকের দিনে ফুচকা পাওয়া যাবে না। পাওয়া গেলেও বিকালের দিকে হয়তো পাওয়া যেতে পারে, বাট লেজ নেব, কিন্তু লেজ পেলাম না দোকানে। আমি পুরো 1 চেন নেব, তার কারণ আমি লাস্ট যখন বৌদিকে দিয়েছিলাম তখনও পুরো 1 চেন দিয়েছিলাম, মনে আছে মা? হ্যাঁ। চকলেট নিতে হবে এবং লেজ নিতে হবে বৌদির জন্য। তা আমাদের বৃষ্টি বৃষ্টি হচ্ছে, সিরিয়াসলি বলছি আমার ভীষণ মজা লাগছে আজকে গাড়ি চালাতে। আমরা প্রায় 40 কিলোমিটারের প্লাস এলাম না? আমি আর মা প্রায় 50 কিলোমিটার রাইড করে এলাম। আমার সিরিয়াসলি মজা লাগছে এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মাকে নিয়ে লং ড্রাইভ। এর থেকে ভালো আর কি হতে পারে। ভবিষ্যতে কোথাও একটা প্ল্যান করব। হ্যাঁ, মাকে নিয়ে যেতে ভয় করে, যেহেতু মা ঠিকঠাকভাবে বসতে পারে না এবং অনেক দূরে যাওয়া যায় না। কিন্তু এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে লং ড্রাইভ মায়ের সাথে, উফ সুন্দর হবে বলো তো। ফিউচারে কোনো একদিন প্ল্যান করব, অনেক দূরে কোথাও যাব আমি আর তুমি। গরমের সময় ভালো লাগে না আমার, বৃষ্টিতে যাব, গরমে মজা লাগবে না। আর এই যে আজকে আমরা স্কুটি নিয়ে এসেছি, এটা শুধুমাত্র আমার মা ছিল বলেই সম্ভব। আমি আমার বাবার সামনে কোনোদিন বলতেই পারতাম না যে আমি স্কুটি নিয়ে এই বৃষ্টির মধ্যে যাব। মায়ের সাথে সব কিছু বলে দিই এবং মা আমাকে সাপোর্ট করে। আমি জাস্ট মাকে একটু বলেছিলাম মা স্কুটি নিয়ে যাব, কিন্তু মা বলছে হ্যাঁ চল চল, বাজার পর্যন্ত ভিজে যাব, তারপর রেইনকোট কিনে নেবো, কোনো ব্যাপার না। এই জিনিসটা প্রথম থেকেই, মানে আমার লাইফের সেই প্রথম দিন থেকে আমি যে জিনিসই করি আমার মা বলে হ্যাঁ চল তুই কর, আমি আছি পিছনে। সেম আজকে হয়েছে। বাট আজকে আমরা হেলমেট আনিনি, এটাই হচ্ছে মেন প্রবলেম। হেলমেট আননি কি জন্য? বাড়ি থেকে আনলে তো বুঝতে পারবে বাবা, কারণ বাবা বাইরে বসেছিল, হেলমেট আনলে বাবা বুঝে যাবে। আসার পথে মা আমাকে বলছে তুই যদি আরেকটু আগে বলতিস আমি হেলমেট ঠিক পাস করে ফেলতাম। আমার আর মায়ের মধ্যে এইরকম প্ল্যানিং চলতেই থাকে এবং সেই জন্যই এত সুন্দর মর্নিং। আর আমিও এই জন্যই মাকে এত ভালোবাসি। চলো মা, সামনের দোকান থেকে বৌদির জন্য লেজ আর হচ্ছে চকলেট নিতে হবে। দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, সারা দিন বৃষ্টি, সারাটা দিন। এই রেইনকোট ছিল বলে কোনো প্রবলেম হয়নি। অনেকগুলো দোকান খোঁজার পর ফাইনালি আমরা একটা দোকান থেকে লেস পেয়ে গেছি। সো এই যে হচ্ছে 14 পিস লেস, এই যে পুরো 1 চেন আমরা নিয়ে নিয়েছি। এটাকে রাখো। এটা নেওয়ার জন্য আমরা মাসি বাড়ি ক্রস করে আরো সামনে চলে এসেছি, এখনো ভিতরে ঢুকিনি। আর হঠাৎ করে জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। এত সময় একটু কম বৃষ্টি ছিল, বাট এখন ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। আজকের দিনটা এইরকম বৃষ্টিতে ভিজে ভিজেই আমাদের কাটছে। কিন্তু এবার আমরা যাবো মাসি বাড়িতে, লেস পেয়ে গেছি। এগুলোই যাবো হচ্ছে হ্যাঁ বৌদিকে গিয়ে যে এগুলোই খাও, এবং বিকালে তোমার জন্য আমি ফুচকা নিয়ে আসবো। এগুলো পেয়ে বৌদি ভীষণ খুশি হবে, ভীষণ। 2000 years later. ওকে, ফাইনালি চলে এসেছি মাসির বাড়িতে এবং এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমার মাই মাত্র মাসির সাথে চলে গেল ডক্টর দেখাতে। আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, আমি যাইনি। এখন আমরা সকলে মিলে মাছ ধরছি, দাদা বৌদি সকলে মিলে। সো দেখো এই জায়গাতে না দাদাদের উঠোনে কই মাছ চলে এসছে সব সাইডের পুকুর থেকে। সব মাছগুলো জ্যান্ত মাছ, কই মাছ, এই বড় বড় সাইজের মাছ। তুই ধর, আমি পারবো না ধরতে। দেখো এই জায়গাতে অনেক বড় বড় মাছ আছে, এই মাছগুলোই আমরা এখন ধরছিলাম। এটার সাইজ সব থেকে বড় রে দাদা। রাখ রাখ রাখ, সবগুলো কিন্তু চলে যাবে। এখানে আছে দাদা, আর এই যে হচ্ছে বৌদি। বৌদি এদিকে তাকাও, কেমন আছো বলো? ভালো আছো? আমার বৌদি কিন্তু মাছ ধরাতে এক্সপার্ট। আর সেই বিয়ের পরে আজকে তোমার সাথে আমি প্রথম ভিডিও করছি। আমাকে কত মানুষ কমেন্ট করেছে যে তুমি তোমার বৌদিকে কেন দেখাও না।
বেসিক্যালি এর আগে যখন আমরা এসেছিলাম জামাই ষষ্ঠীতে, তখন তুমি গেছিলে তোমার বাপের বাড়িতে না? সো দেখো বৌদিকে ভালো করে দেখে নাও, বিয়েতে দেখেছিলে আর এখন তোমরা দেখছো। এখানে দাঁড়া ভালোভাবে, সেই বিয়েতে তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপর এই যে এখন দেখছো দাদা বৌদি। অনেকদিন পর দেখা হচ্ছে কিন্তু এদের সাথে। আমি কিন্তু এসেছিলাম ষষ্ঠীতে, তোরা তো শ্বশুর বাড়িতে গেছিলি। এখন আমরা অনেক মাছ ধরেছি, এই মাছ পালাচ্ছে। দা আমি ধরবো, আমি ধরবো, আমি ধরবো, আমি ধরবো, ক্যামেরা ধরো। স্লিপ, ভীষণ স্লিপ। না না, কাটেনি কাটেনি কাটেনি, আমি কোনোদিনও মাছ ধরিই নি। ধর ধর, ধরে ফেলেছি, ইয়েস। এই এত স্লিপ কেন রে তোদের উঠোনে? দেখো এতগুলো কই মাছ আমরা ধরেছি, আর এগুলো সাইজ জাস্ট দেখো। কই মাছ বলেই এখনো বেঁচে আছে, পুরো নড়ছে, আর ওপর দিয়ে কি কাটা। আর এখানে দেখো এক বালতি মাছ। এই মাছগুলো সব উঠোনের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই সব সাইড দিয়ে, সব সাইডের এই পুকুর থেকে এসছে, মানে বৃষ্টির সময় উঠে এসছে। পুকুরের কাছে যেতে হবে? হ্যাঁ চলো, দাও আমি ধরছি, চলো চলো। তুমি কোথায় নিয়ে যাচ্ছ দেখি? মানে বৌদি তো ঘরে বসে বসে মাছ ধরো। চলো দেখি কোথায়। আসো বৌদি, তুমিও এসো। ব্যাপারটা হচ্ছে বৌদি ঘরে বসে বসে মাছ ধরে। হ্যাঁ, এই পুকুর থেকে এসছে মাছ সব, তাই তো? এই জায়গা ছিল, এখান থেকেই ধরেছো? এখানে আমাদের ওই উঠোনেও ছিল। ওহো, দেখো পুকুরটা পুরো জলে ভরে গেছে, এই সাইড থেকে উঠে হয়তো গেছে। বাহ, ঘরে বসে বসে মাছ ধরছো, বেশ ভালো। চলো, অনেকগুলো মাছ পেয়েছে, এখন মাছগুলো কাটা হবে। পুরো উঠোনের উপরে মাছ। তোমাদের উঠোনে এত স্লিপ না, কিভাবে তোমরা হাঁটো? কোনো একদিন পড়বা, ব্যাস। এই দেখো, দেখেছো আস্তে আস্তে হাঁটছি, তারপরও এই দেখো মাছ। চলো, এগুলোকে কাটবে নাকি অন্য কোথাও যাবে? আমরা একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। তোমরা বলতে কে কে যাবে? আমি আর দিদি ভাই। তোমরা দুজন? হ্যাঁ, আর ভাইকে ডাকবো। আর তুমি গেলে তুমিও চলো। আমি এদের বাড়িতে এসেছি, বলছে আমরা ঘুরতে যাবো। হ্যাঁ চলো, তুই যাবি না? চল, চলো, অনেক জল। মাছ পাবো ওই জায়গাতে? বলো, মাছ সবাই ধরছে তো। মাছ ধরছে? হ্যাঁ, মাছ ধরতে জালে সেসব নেই, জাল নেই বাড়িতে। না। এখন দুই বৌদির সাথে এসেছি মাঠের দিকে ঘুরতে, আর চারিদিকে দেখছি পুরো জল উঠে গেছে। দেখো সমস্ত মাঠে জল উঠে গেছে, চারিদিকে সকলে মাছ ধরছে। এই জায়গাতে ছোট ছোট মাছের বাচ্চা আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। আর আমি কিন্তু দেখিনি, এটা আমাকে বৌদি দেখিয়েছে। তোমার মাছ ধরতে ইচ্ছা করছে? সিরিয়াসলি? এখানে কিন্তু অনেক মাছ আছে, এবং যত দূর দেখা যাচ্ছে জলে ভরা। এটা নর্মালি মাঠ তো না, চাষের মাঠ। বৃষ্টির জলে সমস্ত জায়গাতে জল উঠে গেছে। চলে আসতে পারো তো দাদাকে নিয়ে মাছ ধরতে, দুজন মিলে। দাদাকে বলবা যে ওই চলে আসতে পিছনে, ওকে বলবা তুই ওপরে বসে থাক, তুমি মাছ ধরবা, হ্যাঁ ওপরে দাঁড়িয়ে থাকবে। অনেক মাছ আছে এর মধ্যে, অনেক। এগুলো সব ছোট 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 ছোট। না না না, ধরতে হবে না, ধরলে নিজের দায়িত্ব। হ্যাঁ, ধরো পড়ে গেলে কিন্তু কেউ বাঁচাবে না। দেখো বৌদি এখন মাছ ধরছে জলের মধ্যে। এ উঠেছে এক পিস, এক পিস উঠেছে। এই যে ছোট্ট একটু মাছ। যাই বলো, বৌদি কিন্তু মাছ ধরাতে এক্সপার্ট, এটা মানতেই হবে। মাছ দেখলে আর নিজেকে সামনে রাখতেই পারে না। অনেক সময় থেকে আমাকে বলছে ভাই মাছ ধরবো, মাছ ধরবো। আর ধরতে হবে না, অনেক ধরে ফেলেছো। বাড়িতে কত বড় বড় ধরেছো বলো তো কই মাছ। ওকে গাইজ, এখন মোটামুটি সন্ধ্যা 7টা বাজে। বাইরে তো এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর দুপুরবেলাতে আজকে আমরা অনেক মাছ ধরেছি, এবং মা ডক্টর দেখিয়ে চলে এসছে। বাট মাকে আজকে এখনো ডক্টর বলেনি যে কি কারণে মায়ের এই প্রবলেমগুলো হচ্ছে। মায়ের মূলত পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এইগুলোই ছিল। ডক্টর আজকে অনেক ওষুধ দিয়ে দিয়েছে, যেগুলো খেতে বলেছে। তার সাথে অনেকগুলো টেস্ট দিয়েছে, যেগুলো আমরা করিয়ে নেব। কি কি টেস্ট দিয়েছে মা? রক্ত পরীক্ষা করতে দিয়েছে, 4টে ব্লাড টেস্ট দিয়েছে, তার সাথে 2 বা 3টে এক্সরে দিয়েছে। মানে অনেক কিছু করতে বলেছে। তার মধ্যে সুগার টেস্ট আছে, খাওয়ার আগে এবং খাওয়ার পরে 2টো টেস্টই করতে হবে, এবং থাইরয়েডের জন্য টেস্ট দিয়েছে। আরও কি কি দিয়েছে, সো সমস্ত কিছু আস্তে আস্তে করিয়ে নিতে হবে। এত কিছু করাতে হবে, মানে আমি এখন ভাবছি যে যেন সব কিছু ঠিকঠাক থাকে, এটাই। এর আগে কোনোদিনও সেইভাবে কোনো টেস্ট তো করানো হয়নি না। তাড়াতাড়ি করে সমস্ত টেস্টগুলো করব। আবার ডক্টর দেখাতে আসবে নেক্সট উইকে না তারপরের উইকে?
মানে 14 দিন পরে আবার আসতে বলেছে। ব্লাড টেস্টটা আমরা মাসি বাড়ি বসেই করে নেব, সোমবারে বাড়িতে এসে ব্লাড নিয়ে যাবে। আর বাকি যে এক্সরে গুলো আছে সেগুলো আমরা রানাঘাটের মনোরমা থেকে করিয়ে নেব, আমার বাড়ির কাছেই রানাঘাট। সো তারপর 14 দিন পরে আবার ডাক্তার দেখাতে আসতে হবে। হ্যাঁ এখানে আসতে হবে। তোমার কি এই প্রবলেমটা অনেক দিন থেকে হতো? হ্যাঁ অনেকদিন আমাকে কিন্তু সেইভাবে বলেইনি মা। অসুবিধা হলে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খাই। মেন প্রবলেম হচ্ছে কোমরের থেকে এই পা পুরো ব্যথা করে, এটাই তো হ্যাঁ মেন প্রবলেম হচ্ছে। নার্ভের প্রবলেম, সেই জন্য অনেক কিছু দিয়েছে এক্সরে নার্ভের পরীক্ষা করতে দিয়েছে তো। নার্ভের জন্য। হ্যাঁ সো টেস্টগুলো আমরা করিয়ে নেব এবং আশা করছি তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোমার পায়ের ব্যথাও সেরে যাবে। আর এখন তো আমরা মাসি বাড়িতেই আছি, বৌদি এখন রান্না করছে সেই কই মাছগুলো নিজে নিজে কেটে এখন হয়তো রান্না করছে নাকি? ও বৌদি কি করছো? রান্না? হ্যাঁ ফোন দেখছে। রান্না বাড়া কমপ্লিট হয়নি? তুমি ওই ঘরে বসে বসে বললে লুডো খেলবে। এখন আমরা লুডো খেলতে বসে পড়েছি। এখানে মা আছে, বৌদি, এই একটা বৌদি। এখনো কারো 6 পড়েনি, তাড়াতাড়ি 6 ফেলো। 6 কার পড়বে দেখা যাক। ও বৌদি ফেলে দিয়েছে 6। 6 4 মা তোমার।